আমরা দেখবো অডিও আর ভিডিও। ভিডিওটা খুব ইজি, অডিওটা একটু ক্রিটিক্যাল, আর কিছুই না। আমরা 1 নম্বর হলো অডিও বিভিন্ন জায়গা থেকে প্লে করতে পারি। অডিও প্লে করতে পারি রিমোট ইউআরএল থেকে। আমরা যে অনলাইন রেডিওগুলো শুনি না, এটা রিমোটের থেকে প্লে করে, মানে সার্ভারে ফাইল আছে, কোনো একটা সার্ভারে বা কোথাও ফাইল আছে, সেই ফাইলটাকে প্লে করে। ওকে, 2 নম্বর। আর অনেক অডিও আছে যে লোকাল এসডি কার্ড থেকে ফাইল প্লে করে। যে আরেকটা আছে যে আমার ফোনে যেমন ফেসবুকে একটা নোটিফিকেশন হঠাৎ একটা সাউন্ড হয়, বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন আছে নোটিফিকেশন, গেমের অ্যাপ্লিকেশনে একটা নোটিফিকেশন আসলে পর বিশাল একটা করে সব সাউন্ড হয়। এই যে অডিও, এটা করে সাউন্ড মানে আসলে অডিও প্লে হয়। কোনো কিছু সাউন্ড মানে কি আসলে মিনিমাম অডিও প্লে হয়। সো এই যে প্লে হয়, তাহলে একটা হলো আপনার যখন একটা গেমে আসতেছে তখন দেখতেছেন আপনার ফোনেই সাউন্ড হচ্ছে, বাইরে থেকে কোথাও লোড দিচ্ছে না, কিছু না। তাহলে দেখেন আপনি একটা হলো প্রজেক্টের সাথে অডিও থাকতে পারে। 2 নম্বর আপনি রিমোট ইউআরএল থেকে অডিও নিয়ে এসে প্লে করতে পারেন। 3 নম্বর হলো আপনি এসডি কার্ড থেকেও প্লে করতে পারেন। আচ্ছা, আপনি রিমোট ইউআরএল থেকে যদি অডিও নিয়ে এসে প্লে করেন, সেটা আসলে কি? অ্যাকচুয়ালি হলো কি একটা ইউআরএল, আপনার ফাইলটা করে আছে হয়তো আপনার ওয়েবসাইট /অডিওর বলতে একটা ফাইল আছে। আপনি যখন আপনার এসডি কার্ডও রাখতেছেন তখন এসডি কার্ডের একটা পাথ আছে যে এসডি কার্ড ফোল্ডার, এই ফোল্ডারে এর ভিতরে এই অডিওটা আছে। তো যেখানে যান না কেন একটা কি আছে, পাথ আছে, বা একটা লোকেশন, একটা ইউআরএল আছে। অডিও হয় আপনি রিমোটে থাক আর লোকালে থাক আর রিসোর্সে থাক, যেখানে তার কি একটা পাথ আছে না, আপনাকে কি করতে হবে? কোনো অডিও প্লে করতে গেলে আপনাকে ফার্স্টে ওই পাথটাকে দেখাই দিতে হবে যে আমি এই পাথের থেকে অডিওটা প্লে করতে চাই। এখন রিমোটের ক্ষেত্রে অডিওর পাথ দেখানোর প্রসেসটা একটু ভিন্ন। এসডি কার্ডের রিমোট আর এসডি কার্ডটা সেম। যদি আপনি লোকাল থেকে অডিও প্লে করেন তাহলে অডিও পাথটা একটু ভিন্ন। আপনার অ্যাপ্লিকেশনের সাথে কোনো অডিও দিয়ে দিতে পারেন আপনি, বা আপনি রিমোটের থেকে অডিও প্লে করতে। সো যে অ্যাপ্লিকেশনের সাথে যে অডিও আছে এটা প্লে করতে গেলে তার একটু প্রসেসটা ভিন্ন। আপনি যদি রিমোট থেকে অডিওটা প্লে করেন তার প্রসেসটা একটু ভিন্ন। সো টোটাল এই। আর আমরা যেটা অডিও প্লেয়ার, অডিও বলতে আসলে MP3, আমরা যেটা সহজ বাংলায় বলছি, অডিও বলতে হলো MP3 বা AWB এরকম। সো অ্যান্ড্রয়েডে রিকমেন্ডেড কিছু ফরম্যাট আছে, যেমন MP3 বা API, MP4 এরকম, ভিডিও ক্ষেত্রে MP4 এরকম নির্দিষ্ট কিছু ফরম্যাট ছাড়া কিন্তু আসলে সমস্ত ফরম্যাট কিন্তু চলে না। আপনি যে DVI বা অন্য কোনো ফরম্যাটের DVD ভিডিও এইসবগুলো চালাবেন, এগুলো ক্ষেত্রে চলবে না। আপনাকে কিছু ফোনের, আপনার অ্যান্ড্রয়েড ফোনে রিকমেন্ডেড যেগুলো ভিডিও চলে বা অডিও চলে, ওই অডিও ভিডিও ছাড়া আপনি আসলে কোনো কিছু প্লে করতে পারবেন না। অবশ্যই আপনি উইন্ডোজের একটা ইচ্ছা মতন অডিও প্লে করতে পারেন, MP3 প্লে করতে পারেন, 3GB প্লে করতে পারেন, কিন্তু আপনি এখানে DVI প্লে করতে পারেন, ABI, বাট অ্যান্ড্রয়েডে কখনো ABI সাপোর্ট দেয় না মোবাইলে। সো এরকম আপনাকে ফোনের লিমিট আছে, যেমন আপনি একটা ফোন ইউজ করেন, দেখেন কিছু লিমিট ভিডিও চলে, সব ভিডিও না। ADI সাপোর্ট করতে গেলে ভাঙতে হবে, ভেঙে তারপর আবার নতুন করে তৈরি করতে হবে, একটা লাইব্রেরি তৈরি করতে হবে আপনাকে, একটা সিস্টেম তৈরি করতে হবে। বাট অটোমেটিক্যালি আসলে ABI সাপোর্ট দেয় না। আপনি যদি আপনি হলো KM প্লেয়ার আছে অ্যান্ড্রয়েডের জন্য, এটাও লাগাই দেখবেন, এটাও আসলে ABI সাপোর্ট দিতে পারে না। হ্যাঁ, সো ডিফল্ট কিছু ফরম্যাট আছে, এছাড়া আপনি আরো আসলে এক্সট্রা কিছু সাপোর্ট দিতে পারবেন না। ওকে, এবার আর এক্সট্রা সাপোর্ট দিতে গেলে আপনাকে সিস্টেমভাবে তৈরি করতে হবে। VLC অ্যান্ড্রয়েডে হয়তো VLC উইন্ডোজে সব সাপোর্ট দেয়, বাট অ্যান্ড্রয়েডে অ্যাকচুয়ালি ABI সাপোর্ট দেয় না। কোনো কিছুই ABI সাপোর্ট অ্যান্ড্রয়েডে দেয় না সহজে। হয়তো ABI দিকে সার্চ দিলে হয়তো বিভিন্ন রকম ফ্ল্যাশ প্লেয়ার পাইতে পারেন, সেটা তারা সেইগুলো তৈরি করছে, এটা আলাদা। ওকে, আচ্ছা, 2 নম্বর হলো আমরা অ্যান্ড্রয়েডের অডিওর জন্য আমরা ইউজ করবো মিডিয়া প্লেয়ার। অ্যান্ড্রয়েডের অডিওর জন্য ইউজ করবো কি মিডিয়া প্লেয়ার, আর ভিডিওর জন্য ইউজ করবো ভিডিও
ভিউ ভিউ Okay, that we can play sound and control audio file in Android by help of media player class. আমরা বলছি কি অডিওর জন্য কি ইউজ করব মিডিয়া প্লেয়ার ক্লাস এই যে মিডিয়া প্লেয়ার ক্লাস আচ্ছা মিডিয়া প্লেয়ার ক্লাসের যেমন আমার কি থাকে আমি যদি স্কেলার ক্লাসের ইউজ কথা চিন্তা করি জাভাতে ফ্যাক্টরির বিভিন্ন মেথড আছে না নেক্সট ইন নেক্সট ডাবল এরকম সো মিডিয়া প্লেয়ার একটা ক্লাস আর বিভিন্ন রকম মেথড আছে সেই মেথডগুলো কি একটা হলো সেট ডাটা সোর্স set the data source file or URL to the user মানে আপনি কোন URL থেকে অডিওটা প্লে করবেন সেই URL সেট করতে গেলে কি করতে হবে সেট ডাটা সোর্স আচ্ছা প্রিপেয়ার আরেকটা মেথড আছে কি প্রিপেয়ার কি অডিও আপনি একটা অডিও প্লে করবেন তাহলে আপনার মিডিয়া অ্যান্ড্রয়েড ফোনে বা অন্য কিছুতে অডিও লোড করলে কিছু সময় দেখে না লোডিং হচ্ছে তার মানে কি অডিওটা প্লে হইতে গেলে আগে তাকে লোডিং নিতে হবে ফোনে মেমোরিতে বা মিডিয়া প্লেয়ারে তারপর না সে প্লে করতে পারবে তো এই যে প্রিপেয়ার টাইমটা হলো লোড হওয়া মানে আপনি এটা মিডিয়া প্লেয়ার লোড করতে দিলেন লোড শেষ হলে প্রিপেয়ার বলবে যে লোড কমপ্লিট এখন তুমি ইচ্ছা করলে প্লে করতে পারো তাহলে প্রিপেয়ারটা ইউজ করা হয় যে চেক করার জন্য যে আমি যে মিডিয়াটা প্লে করতে চাচ্ছি এটা প্লের স্টেটে আসছে কিনা কারণ জন্য কোনো কিছু আপনি রিমোটের কথা চিন্তা করেন রিমোটে কোনো কিছু প্লে করতে গেলে সেটা প্লে হইতে গেলে আপনার ডিপেন্ড করবে কিসের উপর নেটওয়ার্ক স্পিডের উপরে যে কত দ্রুত সেটা প্লে হবে অনেক সময় দেখা গেল লোডিং দেখায় যে লোডিং হচ্ছে হইতে হইতে তারপরে সে প্লে হয় তো ওই যে প্রিপেয়ার মানে প্লে হওয়ার আগে শুরু হওয়ার আগে যে লোড নিচ্ছে তাকে প্লে করার মতো সিচুয়েশন এই সিচুয়েশনটাকে জানানোর জন্য আমি বলছি প্রিপেয়ার মানে প্রিপেয়ার হচ্ছে আচ্ছা অডিও প্লেয়ার মিডিয়া প্লেয়ার ডট স্টার্ট দেখেন এরপরে স্টার্টটা শুরু হলো স্টার্টটা ইউজ করা হয় যে আমি যদি স্টার্ট করি তাহলে মিডিয়া গান শুরু হয়ে যাবে অডিও বাজা শুরু হয়ে যাবে ওকে স্টপটা কি আমার অডিওটা আমি যে অডিওটা বাজতেছিল সেটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ওকে পুশ যে অডিওটা প্লে চলতেছিল সেটা পজ হয়ে যাবে আমরা যেটা সহজ বলি পজ যাবে ওকে ইজ প্লেইংটা কেন স্প্লেইংটা একটা মেথড আছে এই মেথডটা ইউজ করা হয় অডিও প্লেয়ার ইজ প্লেইং তার মানে কি আমি একটা অডিও প্লে হচ্ছে এর মধ্যে আমি একটা কোনো কাজ করব তখন আমি যদি চেক করতে যাই যে আমার এই অডিওটা প্লে হচ্ছে না অবশ্যই প্লে শেষ এই স্প্লেইংটা কি করে মিডিয়া প্লেয়ার প্লে হচ্ছে সেটা একটা ট্রু ফলস রিটার্ন করে যে মিডিয়া প্লেয়ার স্প্লেইং মানে এখন প্লে হচ্ছে যদি মিডিয়া স্প্লেইংটা ফলস হয় তার মানে কি মিডিয়া প্লেয়ারটা প্লে হচ্ছে না যদি এরকম কোনো সিচুয়েশন আমার দরকার যে চেক করার জন্য যে মিডিয়া প্লেয়ার প্লে হচ্ছে কি না হচ্ছে তখন আমরা কি করবো স্প্লেইং দিয়ে তাকে চেক করতে পারি ওকে আচ্ছা সিক টু হলো আমরা যে গান টেনে দেই না যে 10 সেকেন্ড আগায় দেই বা 2 সেকেন্ড আগায় দেই হাত দিয়ে টেনে দেই বা করি সিক হলো আমি একটা মিডিয়া প্লে চলতেছিল আমি চাইলাম যে 10 মিনিট আগায় দেবো বা 10 সেকেন্ড আগায় দেবো তাহলে সিক টুতে ইন মিলি সেকেন্ড 10 সেকেন্ডে মিলি সেকেন্ডে কনভার্ট করলে যে টাইমটা হয় সেই সংখ্যাটা দিলে কি হবে মিডিয়া প্লেয়ার যে গানটা বাজতে হবে সেটা 10 সেকেন্ড আগে যেতে যাবে আমি যদি ব্যাকআপ করতে চাই তাহলে কি মাইনাস করে দিতে হবে ওকে সেট লুপিং আমরা অনেকে দেখি না শিফটিং বলি যে একটা গানে যদি আমি শিফট করে রেখে তাহলে একটা গান বারবার প্লে হইতে থাকে রিপিটলি প্লে হইতে থাকে ওকে সো সেট লুপিংটা ইউজ করা হয় সেট লুপিং ফর লুপিং নন লুপিং সেট লুপিং বুলিয়ান ট্রু করে দিলে কি হবে একটা মিডিয়া প্লে শেষ হলে ওই সংটা আবার শুরু হবে এটা শেষ হওয়ার সাথে আবার শুরু হবে ওকে আচ্ছা আমরা যদি চেক করতে চাই যে মিডিয়া প্লেয়ার লুপিং এ আছে কিনা যে সেট লুপিং করছি না বারবার একটা মিডিয়া প্লেয়ার প্লে হচ্ছে কিনা এটা চেক করার জন্য আমরা কি ইউজ করি ইফ ইজ লুকিং আচ্ছা ট্র্যাক হলো কোন ট্র্যাক বাজতেছে এটা পাওয়া যায় দরকার নেই ওকে এটা গেট কারেন্ট লোকেশন কারেন্ট পজিশন আমার মিডিয়াটা 3 মিনিটে একটা গান এখন আমরা দেখি না যে মিডিয়া প্লেয়ারে এক পাশে লেখা থেকে 3 মিনিট আর এক পাশে লেখা উঠে 1 মিনিট বাড়তেছে 2 সেকেন্ড 1 মিনিট 2 সেকেন্ড এটা কি
মিডিয়া প্লেয়ারটা কারেন্ট কত দূর পজিশনে কিছুক্ষণ বাঁচতে বাঁচতে এখন 1 মিনিটে চলে যাচ্ছে, তাহলে গেট কারেন্টটা কি করবে, গেট কারেন্ট পজিশনটা কি করবে, এই 1 মিনিটটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা আমাদের রিটার্ন করবে। মানে এটা হলো গান কোন পজিশনে আছে, কত সেকেন্ডে গিয়ে বাঁচতেছে সেই সংখ্যাটা আমাদের যদি জানার দরকার হয় তাহলে কি করবো, গেট কারেন্ট না ওইটা পয়েন্টার না, আমি বলছি গেট কারেন্ট ওইটার সিচুয়েশন এক একজন এক এক মিডিয়া প্লেয়ার যারা তৈরি করে এরা তাদের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে, এটার সাথে আমার কনসার্ন না। কনসার্ন হলো গেট কারেন্ট পজিশনটা একটা মিডিয়া প্লেয়ার 3 মিনিট আছে, দেখা যাচ্ছে কিছু সময় বাঁচতে চাইলাম যে এখন কত মিনিট প্লে হয়েছে, কিছু সময় বাজার পরে দেখলাম যে না আমি গেট কারেন্ট পজিশন করে হয়তো দেখলাম যে তাকে 3 মিনিটের সময় অলরেডি 2 মিনিট প্লে হয়ে গেছে। তো গেট কারেন্ট পজিশনটা আসলে কত মিনিট প্লে হয়ে গেছে সেই পজিশনটা পাওয়া যায়। ওকে, গেট ডিউরেশনটা হলো আমার মিডিয়াটা টোটাল কত লেন্থ, আমরা মানে এটা কি 3 মিনিটের সং বা 4 মিনিটের সং, এটা কি 10 মিনিটের গান, এই যে টোটাল গানটার লেন্থ জানার জন্য আমরা ইউজ করি গেট ডিউরেশন। গেট ডিউরেশন ইউজ করা হয় যে টোটাল গানটার কত লেন্থ। ওকে, আচ্ছা সেট ভলিউমটা কিসের জন্য, সেট ভলিউমটা হলো সেট ভলিউমটা হলো আমি যদি মিডিয়া প্লেয়ারের শুরুতে একটা গানের একটা সাউন্ড সিস্টেম সেট করে দিতে চাই যে না গানটা সর্বোচ্চ সাউন্ডে বাজবে বা লো সাউন্ডে বাজবে বা কেমন সাউন্ড হবে, সেজন্য আমি চাইলে কি করতে পারি, সেট ভলিউম করতে পারি। আপনি দিতে পারেন যে হ্যাঁ এটা আপনি দিতে পারেন আপনি ইচ্ছা মতো সেট বলেন যে। ওকে, আসলে তো আমরা মিডিয়া প্লেয়ার আমরা যেটা দেখবো আপাতত সেটা হলো মিডিয়া প্লেয়ার আমরা প্রজেক্টের সাথে রাখলে সেইখান থেকে প্লে করার সিস্টেমটা কিভাবে করতে হয়। রিমোটেরটা আপনি রিমোটেরটা খুঁজলে পেয়ে যাবেন যে মিডিয়া প্লেয়ার প্লে রিমোটটি কিভাবে প্লে করতে, আমরা একটা দেখি সহজটা, তারপর আমরা ওটা দেখবো। করব আমরা একটা দুইটা এই হচ্ছি লেআউট অডিও প্লেয়ারের জন্য আমরা একটা নতুন অ্যাক্টিভিটিতে যাবো, সেখানে কি করবো অডিও প্লেয়ারের জন্য 3টা বাটন থাকবে, প্লে, পজ আর স্টপ, সেই আর এখানে ভিডিও করার জন্য তার 2টা বাটনে অন ক্লিক লিসেনার যোগ করছি, যা ক্লিক করলে ওই অ্যাক্টিভিটিতে যাবে। এখানে অডিওর জন্য আসলে কোনো কোড লেখা নেই, কিছু না, জাস্ট কি করবো 2টা বাটনে ক্লিক করলে সেই বাটনের জন্য অডিও অ্যাক্টিভিটি আছে, এখানে অডিও অ্যাক্টিভিটিতে যাবে। ওকে, অডিও অ্যাক্টিভিটির মধ্যে দেখেন আমরা একটু দেখি, তারপরে দেখতেছি অডিও মানে হচ্ছে একটা স্ক্রিন ডিজাইন করছে, প্লে, পজ আর স্টপ, 3টা কি আছে বাটন আছে। প্লে বাটনে ক্লিক করলে কি হবে, মিডিয়াটা প্লে হবে, পজ বাটনে ক্লিক করলে পজ হয়ে যাবে, আর স্টপ বাটনে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে আমাকে প্লে করতে গেলে কি করতে হবে, মিডিয়া প্লেয়ার ক্লাস নিতে হবে, যে ফাইলটা প্লে করবো সেই ফাইলটাকে লোড করতে হবে, তারপর আমি কি করতে পারবো, প্লে করতে পারবো। ওকে, আমার তাহলে একটা কি লাগবে, MP3 ফাইল লাগবে, MP3 ফাইলটা আমি কই রাখবো, আমি বলছি আমার প্রজেক্টের সাথে রেখে কাজটা করব। ওকে, MP3 ফাইলটা প্রজেক্টের সাথে কোথায় রাখবো, এইখানের মধ্যে একটা এই RES এর ভিতরে একটা কি তৈরি করবো, রো ফোল্ডার তৈরি করবো, মাস্ট বি রো নামে দিতে হবে, অন্য কোনো নামে না, যে কোনো নামে ফোল্ডার দিতে পারবেন না। RAW একই স্পেলিং এ এগুলো যেভাবে দেওয়া আছে
এইভাবে দিতে হবে। হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করে ফেলবেন, এখানে এই ফোল্ডার তৈরি করবেন, এই ডিরেক্টরি তৈরি করে নেবেন একটা, এবং এটা রোল আগে তৈরি করতে হবে, মাস্ট বি রোল ভিতরে অ্যান্ড্রয়েড। ওকে, আবার এই লেখাটার মধ্যে কিন্তু সেম ছোট হাতের বড় হাতে দিতে হবে না, একই ছোট হাতের অক্ষর দিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা লেআউটের ভিতরে কোনো রকম ছোট বড় হাতে দিতে পারি না, সেম রুলস এখানে নামের ক্ষেত্রে আপনাকে ছোট হাতের অক্ষর দিতে হবে, এবং যদি দুটো তিনটা ওয়ার্ডটাকে তাহলে কি হবে আন্ডারস্কোর দিয়ে দিয়ে করতে হবে। ওকে, MP3 ফাইল আমি একটা রাখলাম, তাহলে আমাকে লো ফোল্ডারের মধ্যে MP3 ফাইলটা আমাকে রাখতে হবে। MP3 হইতে পারে, MP4 হইতে পারে, যা কিছু আছে। আমরা কিন্তু MP4 এর জন্য আলাদা যখন ভিডিও করবো MP4 এর জন্য দেখবো, আমরা MP3 নামে এটা রাখলাম। ওকে, তাহলে আমাদের ফার্স্টে কাজ হবে কি একটা মিডিয়া প্লেয়ার নেওয়া, মিডিয়া প্লেয়ার নিয়ে তাতে MP3 এই যে সং নামে MP3 নামে ফাইলটাকে লোড করা, লোড করে দেন যদি লোড কমপ্লিট হয় তাহলে প্লে বাটনে ক্লিক করলে সেটা প্লে হবে, স্টপ বাটনে ক্লিক করলে স্টপ হবে, স্টপ বাটনে ক্লিক করলে স্টপ হবে। ওকে, এখানে কিছু লজিক আছে, দেখেন লজিকগুলো হলো আমি প্লে বাটনে পজ কখন করতে পারবো, যদি সে চলে তাহলে তাকে পজ করতে যাবো, সে যদি স্টপ হয়ে যায় গান চলা শেষ তার মাঝখানে আমি তাকে পজ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন জিনিসটা দরকার, ইজ প্লেইংটা আমাদের দরকার, যে কখন প্লেইং, সে যদি চলতেই থাকে তাহলে তাকে কি করব তুমি স্টপ করো, তাহলে আমার এই মেথডটা আমার দরকার না। আচ্ছা, স্টপ করবো কখন, যখন সে চলতে থাকবে তখন স্টপ করবো, বা স্টপ করতে পারি যখন তখন, না চললে আমি তাকে স্টপ করতে পারি। ওকে, সো স্টপ করে বললে যে আলটিমেটলি তাকে আর সে প্লে করতে পারবে না, পছও করতে পারবে না, কিছুই করতে পারবে না। আমরা করে ফিরি, তাহলে আমাদের এই লজিকটা মনে রাখতে হবে। ফার্স্টে আমাকে কি করতে হবে, যে প্লে, আর একটা কি করছিলাম প্রিপেয়ার, যে ই প্রিপেয়ার মিডিয়া প্লেয়ার প্রিপেয়ার হচ্ছে, বা এখানে একটা মেথড আছে মিডিয়া প্লেয়ার সেট কমপ্লিট লিসেনার, কমপ্লিট মানে মিডিয়া প্লেয়ারটাকে প্লে করার জন্য অন প্রিপেয়ার লিসেনার, মিডিয়া প্লেয়ারটা প্লে হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে মিডিয়া প্লেয়ার সেট অন কমপ্লিট লিসেনার, যেটা কি মিডিয়া প্লেয়ারটা ফুললি প্লে কমপ্লিট, মানে 10 মিনিটের একটা সং ছিল, 10 মিনিট প্লে কমপ্লিট। ওকে, আমরা এটা কাটি, এটা রাখলাম, আমরা এটা দেখি। ওকে, সো আমাদের বাটন তিনটার জন্য কি নিতে হবে, তিনটা বাটন নিতে হবে, বাটন তিনটার জন্য তিনটা রেফারেন্স নিলাম। ওকে, আমি এখানে একটা জিনিস ডিক্লেয়ার করছি, দেখেন প্লে বাটন সেট ভিজিবিলিটি, আমি যেখানে লক্ষ্য করি নিচে কোড দেখার দরকার নেই, আমার যেটুকু দেখে আমি সেটুকু দেখেন। এখানে কি প্লে বাটন সেট ভিজিবিলিটি, এটা কি, ওকে, আমরা চাইলে কোনো বাটন ভিজিবল ইনভিজিবল, আমি বলছিলাম ভিজিবল ইনভিজিবল আর কি আছে গন। সো আমরা যদি ভিজিবল করি তাহলে কি হয়, পুরোপুরি ইউজারের সামনে, ইনভিজিবল মানে কি যে আছে কিন্তু ইউজার চাইলে কোনো কিছু ক্লিক করা বা কোনো কিছু করতে পারবে না, আর গন মানে কি ইউজার কোনো দেখতেই পাবে না সেটাকে। সো আমি ফার্স্টে কি করছি ইনভিজিবল, মানে মিডিয়া প্লেয়ার কখন প্লে বাটনটা কখন ইউজার প্রেস করা উচিত, যখন প্রিপেয়ার তৈরি করার মানে প্লে করার অবস্থায় আসছে তখন ইউজারের প্রেস করা উচিত। তার যদি আপনি একটা মিডিয়া প্লেয়ারে গান প্লে ইন্টারনেটে লোড হইতে 2 মিনিট সময় লাগতেছে, তার মধ্যে ইউজার যদি বারবার ক্লিক করে প্লের জন্য, তাহলে কি হবে, সে কোনো কিছু শুনতে পারবে না, আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশন কি করবে, ক্রাশ করবে। তাহলে সে কখন প্লে বাটনে ক্লিক করতে দেওয়া উচিত, যখন আমার প্রিপেয়ার কমপ্লিট হবে, মানে প্লে অবস্থায় চলে আসবে। আমরা যে প্রিপেয়ার দেখছি না, তার মানে কি প্রিপেয়ারটা কমপ্লিট হবে, মানে গানটা শোনার অবস্থায় আসছে, দেন আমি তাকে কি করতে পারবো, চাইলে প্লে করতে পারবো। আমি তখন বাটনটাকে আসলে কি করবো, ভিজিবল করবো। এখন ইনভিজিবল, যে বাটনটা আছে বাট ইউজার ক্লিক করতে পারবে না। ওকে, আচ্ছা, প্লে বাটন অন ক্লিক লিসেনার যেভাবে অ্যাড করছি, পুশ বাটন অন ক্লিক লিসেনার অ্যাড করছি, স্টপ বাটন অন ক্লিক লিসেনার অ্যাড করছি। সো এগুলো সিম্পল, বাটনে ক্লিক লিসেনার অ্যাড করছি। ওকে, এখন
এখন প্রশ্ন হলো মিডিয়া প্লেয়ার ক্লাসের জন্য আমাদের কি ইউজ করতে হবে? মিডিয়া প্লেয়ার কাছে জন্য আমি বলছি কি অডিওর জন্য আমাদের কি ইউজ করতে হয়? মিডিয়া প্লেয়ার। অডিওর জন্য কি? মিডিয়া প্লেয়ার। এই যে অডিওর জন্য প্রাইভেট কি মিডিয়া প্লেয়ার, এটা কি আমার একটা নাম। মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট, আমি লোকাল থেকে নেওয়ার জন্য এই প্রসেস, রিমোট থেকে নেওয়ার জন্য প্রসেসটা একটু ডিফারেন্ট। আমি বলছিলাম রিমোট থেকে নেওয়ার জন্য বা এসডি কার্ড থেকে নেওয়ার জন্য প্রসেসটা ডিফারেন্ট। আমার যদি রিসোর্সে এখানে রিসোর্সের হোম ফোল্ডারের মধ্যে কোনো অডিও থাকে, সেই অডিওটা নেওয়ার জন্য মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট দিস ডট আর ডট প্রো। তার মানে কি রিসোর্সের রো হলো কি ফোল্ডার, আর এটা কি ক্যালেন্ডার। এখন আপনার প্রশ্ন আসলে হচ্ছে এরপরে তো আমি MP3 দেই নাই, আমি কি MP3 দেই নাই? MP3 দেওয়া লাগে না, শুধু এখানে নাম দিলে এরা MP4 এ আছে কি MP3 তে আছে, WAVIR আছে কিবা কিটা আছে 3G তে আছে, কিছুতে দেখার দরকার নেই, শুধু কি দিতে হবে? নামটা দিতে হবে। ওকে, তারপর আমি বলছিলাম কি সেভ প্রিপেয়ার লিসেনার, এটা কি করবে? এটাকে আমাকে বলবে যে গানটা প্লে করার জন্য প্লে অবস্থায় আসছে, মানে গানটা লোড হওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন চাইলে তুমি কি করতে পারো? প্লে করতে পারো। তখন আমি কি করব? প্লে বাটনটাকে ডিজেবল করছি, এখন এটা প্লে করতে পারবে। সো আমরা অন প্রিপেয়ার লিসেনারটা ইউজ করবো কি কারণে? যে মিডিয়া প্লেয়ারটা প্লে অবস্থায় চলে আসছে। এইটা হ্যাঁ, এটা জাস্ট এখান থেকে আপনি একটা ফাইল, এখান থেকে আমি একটা ফাইল কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিলে, হ্যাঁ পেস্ট করে দিলে এখান থেকে কপি করে আপনি এখান থেকে কপি করে এখানে এসে এরকম পেস্ট দিলে সিম্পল। কপি করে কন্ট্রোল ভি পেস্ট দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিতে পারেন। একই দিলে যে আপনাকে দেখেন টার্গেট ডিরেক্টরি, কোন ডিরেক্টরিতে যাচ্ছে এখানে দাঁড়ান। আপনি চাইলে যে আমি এটা এই ডিরেক্টরিতে দিব না অন্য জায়গায় দেবো, চাইলে ব্রাউজ করে চেঞ্জ করে দিতে পারেন। সব সিস্টেম একই। ওকে, এখন মিডিয়া প্লেয়ার অন প্রিপেয়ার লিসেনার আমাকে কি করলো? প্রিপেয়ার শুরু করে দিল। এখন আমি কি করতে পারবো? চাইলে প্লে করতে পারবো। এখন আমি কোথায় গিয়ে প্লে করবো? প্লে বাটনে গিয়ে। আমি ওইটা বাদ, এইটা পরে আমি বুঝাচ্ছি। আমি এখন কি করবো? এখানে প্লে বাটনে ক্লিক করলে একটা টুলস দেবে স্টার্ট মিডিয়া প্লেয়ার। স্টার্ট করলে কি হবে? মিডিয়া প্লেয়ার প্লে শুরু হবে। ওকে, আচ্ছা আমি পজ করলে কখন যদি মিডিয়া প্লেয়ারটা স্প্লিং প্লে করতে থাকে, তাহলে আমি চাইলে পজ করতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে। 4 নম্বরে আসে স্টপ। আমি ফার্স্টে কি চেক করবো? আমি স্টপ করতে গেলে ফার্স্টে কি চেক করবো? মিডিয়া প্লেয়ারটা অলরেডি আছে কিনা। যদি নট ইকুয়াল টু নাল, যে মিডিয়া প্লেয়ারটা অলরেডি প্লে কমপ্লিট হয়ে গেছে বা কোনো রকম হারাই গেছে, নাল থাকতেই পারে, বা ইউজার মিডিয়া প্লেয়ারটা আসলে ইনিশিয়ালাইজ হবে তার আগে স্টপ করতে যাচ্ছে, বা এটা সেফটি। আপনি নাল চেক করতে হবে কেন? আসলে এটা সেফটি, যদি ইউরোপটা না হয়। এখন মিডিয়া প্লেয়ার ডট স্টপ। এখন মিডিয়া প্লেয়ার স্টপ করার পর মিডিয়া প্লেয়ারটাকে নাল করে দিলাম, মানে কি? যে আপনি মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট দিস ডট আর ডট প্রোফাইল সং থেকে ইনিশিয়ালাইজ করছেন, আর নাল করে দেওয়া মানে কি? মিডিয়া প্লেয়ারের যা কিছু রেফারেন্স ছিল সব কিছু হারাই গেছে, এখন মুছে গেছে। আমরা যেটা বলি ক্লিয়ার, কিন্তু এখানে কি করবো? নাল করে দেওয়া মানে হারাই গেছে সে সব কিছু। আসলে নেওয়াটা আসলে খুবই হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না। 20 জনের থেকে 30 জনের তো এখন আছে মাত্র 5 জন। একটা কথা হলো প্রোগ্রামিং অডিও প্লেয়ারে ক্লিক করলাম, অডিও স্ক্রিনে গেলাম, কিন্তু আমাদের
বাটনটা এত দ্রুত লোড হচ্ছে, রিমোটের তো লোকালে তো খুব দ্রুত লোড হয়, সেটা বাটনটা ইনভিজিবল ভিজিবলটা বোঝা খুবই কঠিন। ওকে, আমরা প্লে বাটনে ক্লিক করলাম, প্লে হচ্ছে। আমি চাইলে কি করতে পারি, পজ বাটনে ক্লিক করে পজ করলাম, আবার প্লে বাটনে ক্লিক করলে আবার প্লে হবে। ওকে, আমরা স্টপ বাটনে ক্লিক করলাম, এখন কি করলাম, স্টপ বাটনে ক্লিক করে গানটা স্টপ হয়ে গেল। এখন আমি চাইলে কি আবার প্লে করতে পারবো? ওকে, কিন্তু প্লে করতে গেলে আমার অ্যাপ্লিকেশন ক্রাশ করবে। কারণ কি এই জিনিসটা, কারণ কি এই মিডিয়া প্লেয়ার যেটা প্লে হচ্ছিল সেটাকে আমি নাল করে দিছি। তার মানে তার যত কিছু কোথা থেকে সং লোড করছিল, কোন সং লোড করছিল, যা কিছু করতেছিল, প্রিপেয়ার করছিল, সব কিছু কি হয়ে গেছে, সব কিছু রিমুভ হয়ে গেছে তার মেমোরি থেকে। আমাকে আবার এই কোডগুলো কল করে আবার কি করতে হবে, আবার নতুন করে যদি স্টপ করার পরে আবার নতুন করে গান শুরু করতে যায়, আবার তাকে লোড করতে হবে, আবার প্রিপেয়ার করতে হবে, আবার স্টপ করতে হবে। চলে গেছে। ওকে, আমরা এই কোডটা, যে কোডটা ব্লক করছি, আসলে এই কোডটা আমরা এইটাই করছি, যে কোডটা ব্লক করছি দেখেছি, কোডটা আসলে আমরা এই কাজটাই করছি। কন্ট্রোল স্ল্যাশ বিভিন্ন আছে, কন্ট্রোল স্ল্যাশ আছে, বিভিন্ন প্রসেস আছে। যে আপনি যদি বিভিন্ন প্রসেসে যাওয়া যায়, কন্ট্রোল শিফট স্ল্যাশ দিলে একরকম আসে, এই যে এখান থেকে এই কমান্ড স্টার আসে, কন্ট্রোল শিফট স্ল্যাশ দিলে একরকম আসে, কন্ট্রোল স্ল্যাশ দিলে একরকম আসে। এটা আপনাদের হ্যাঁ, কন্ট্রোল স্ল্যাশ বা প্রতিটা কন্ট্রোল শিফট স্ল্যাশ দিলে স্টার আর হ্যাঁ আনব্লক হয়ে যাবে। ওকে, যেটা আনব্লক করবে সেটা সিলেক্ট করে আবার দিলে আনব্লক হয়ে যাবে। ওকে, এখন দেখেন মিডিয়া প্লেয়ার আমরা কি করে আসছিলাম, নাল করে আসছিলাম না? মিডিয়া প্লেয়ার যখন স্টপ করছি তখন কি করছি, নাল করছি না নিচে। এই জন্য এখন আমি ফার্স্টে যখন প্লে বাটনে ক্লিক করতেছি তখন চেক করতেছি মিডিয়া প্লেয়ার নাল কিনা। যদি না হয় তাহলে কি হবে, আবার নতুন করে গানটা লোড নেবে, আবার প্রিপেয়ার করবে, দেন কি হবে, প্লেয়ার স্টার্ট। আবার যদি যতক্ষণ স্টপ বাটনে না ক্লিক করবো তখন এই কন্ডিশন ট্রু হবে না, তখন কি করবে, সে মিডিয়া প্লে ডাইরেক্ট প্লে করে দেবে। তাহলে আমাদের ফার্স্ট টাইম কি হচ্ছে, প্লে হচ্ছে, যখন স্টপ করতেছি তখন আবার কি হয়ে যাচ্ছে, আবার নতুন করে লোড নিচ্ছে, প্লে শুরু হয়ে যাচ্ছে। সো এইভাবে মিডিয়া প্লেয়ারটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। ওকে, একটা জিনিস আছে, আমরা এই জিনিসটা আপনাদের অনেক আগেই বলছি, আবার বলি, কিন্তু এখন যে অ্যান্ড্রয়েড 6.0 বা এই পজিশনে এসে এই জিনিসটাকে তারা অটোমেটিক মিনিমাইজ করছে। জিনিসটা হলো আপনার পাসওয়ার্ড রয়েছে, জিনিস আছে। আমরা অনেক এখন মাস মনে তো এইসব সিচুয়েশনে আমরা যখন গানটাকে, আমরা এই কথা বলছি, গানটাকে যখন আমি অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করবো, গানটা প্লে করে, তখন অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ড প্লে হলো কি বলতে চাবে, গান সঙ্গটা ব্যাকগ্রাউন্ডে প্লে হতেই থাকবে। না না, নিচে প্লে করে অ্যাপ্লিকেশন ক্লোজ করলাম না, গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতেই আছে, কিন্তু এটা মাস মনে এসে এখন এসে কি করে অটোমেটিক বন্ধ করে দেয়। কিন্তু প্রিভিয়াস ফোনগুলোতে আমি এই ফোনগুলো এই একবার মাস মনে এসে দেখলাম এই ফোন কি করে বন্ধ করে দেয় অটোমেটিক। বাট লোয়ার ভার্সনগুলো যে ফোনগুলো আছে এগুলোতে অটোমেটিক বন্ধ করে না, এটাকে আপনাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে। সেটা বন্ধটা তৈরি করতে হবে, সেই বন্ধ স্টপটা তৈরি করতে হবে অন পুশ এসে। অন পুশ এসে আমি কখন বন্ধ করতে পারবো, যখন সে মিডিয়াটা প্লে হচ্ছে তখন আমি কি করে দিলাম, মিডিয়া প্লেয়ারটা স্টপ করে দিলাম। আমি কি করছি, আমি অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসতেছি না, অন পুশে কি আসে, আমি অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসি। অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসলে কি অন পুশে চলে যায়, অ্যাক্টিভিটি দিলে আর কিসে চলে আসে, অন রিজিউমে চলে আসে। সুতরাং অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসতেছি, তখন আমি কি করলাম, গানটা বন্ধ করে দিলাম। এখানে আমার তো নাম করার দরকার নেই আপাতত, আমি স্টপ করে দিলাম। তাহলে অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসলে আমি আবার নতুন করে যখন যাবো, আবার নতুন করে লোড নিয়ে প্লে চলে সব কিছু করতে পারবো। সো এইটা এটা একটা সুপার ক্লাস মেথড, বিল্ডিং সুপার ক্লাস। এটা একটা বিল্ডিং মেথড, কম্পোজ। সুপারটা কেন কোথাও বল দিল, এটা বিল্ডিং মেথড, এটা সুপার ক্লাসের একটা বিল্ডিং মেথড। এটা এখানে এই সুপারের এটা এই যে সুপার কম্পোজের একটা বিল্ডিং মেথড, যেটা আমাকে এটা মেসেজ
আমার একটা বিল্ডিং মেথড, ও আর একটা কোন মেথডকে কল করে ওটা আমি জানি না। আমার অ্যান্ড্রয়েড বিল্ডিং মেথডের ওয়ান পোস্টারটা কি প্রিডিফাইন্ড মেথড, হ্যাঁ প্রিডিফাইন্ড মেথড। আমি যেটা কল করি সুপারটাকে চলে আসে, সে সুপারের মাধ্যমে আর একটা ক্লাসে কল করে সেটা দিয়ে ম্যানেজ করে। ওকে, এখন এটা গেল। আমি এখন যদি আমি এটিগুলো অডিওতে যাই, এখন ভিডিও যদি প্লে করতে চাই খুবই সহজ, ভিডিওটা কি খুবই সহজ। ওকে, ভিডিওটা প্লে করার জন্য আমি একটা ভিডিও অ্যাক্টিভিটিতে গেলাম, কোথায় ভিডিও অ্যাক্টিভিটি। ওকে, ভিডিওর জন্য আসলে আমাদের কি লাগবে না, কোনো বাটন বা কোনো কিছুই তৈরি করা লাগবে না। প্লে পজ স্টপ, ভিডিওর জন্য আমরা ইউজ করবো ভিডিও ভিউ। আমি বলছিলাম কি আমরা কিন্তু যখন অডিও ইউজ করতেছিলাম লেআউটের ভিতরে কিন্তু কোনো মিডিয়া প্লেয়ার ভিডিও কিছু নেই নাই, বাটন টাটন নিয়ে ম্যানেজ করছি। বাট যখন অডিও ইউজ করবো তখন কি নেব, এটা ভিডিও ভিউ নিব। এই যে নিচের দিকে আসেন, দেখেন এখানে এই যে ভিডিও, আচ্ছা এটা দেখাচ্ছি। আচ্ছা ভিডিও ভিউ, ওকে ভিডিও ভিউ। ওকে, ভিডিও ভিউ আমি কি নিব, এটা কন্ট্রোল নিব এখানে। এখন কন্ট্রোলটা আমি কি নিচ্ছে, ফুল স্ক্রিন নিচ্ছে। আমার দরকার বলে ফুল স্ক্রিন, দরকার বলে আমি ফুল স্ক্রিন নিচ্ছি। আপনি যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন। চলে আসছে। ওকে, যে স্ক্রিনে যেগুলো দরকার আপনি চাইলে যে আমরা ভিডিওটা এরকম অল্প করে দেখানোর দরকার, তাহলে আপনি লেআউটে যেমন নেবেন সেই পজিশনে দেখেন। ওকে, তাহলে আমাদের একটা লেআউট যখন নিচ্ছে কি নিতে হবে, লেআউটের রেফারেন্স নিতে হবে ভিডিও ভিউ। আমরা যাবো করে ফিরি। ভিডিও ভিউ একটা রেফারেন্স, আমার এই জিনিসটা বলে যান। আমি কি দিলাম, ভিডিও ভিউ একটা রেফারেন্স দিলাম, ভিডিও ভিউ, ঠিক আছে, এটা জেনারেল কনসেপ্ট। ওকে, এখন আমরা যে ভিডিওর নিচে কিছু প্লে পজ স্টপ ফরওয়ার্ড কতদূর প্লে হচ্ছে, এই যে এটা কন্ট্রোলটা না, এই কন্ট্রোলটা আমরা মিডিয়ার ক্ষেত্রে মিডিয়া প্লেয়ার থেকে বানাই নিয়েছি যে প্লে পজ স্টপ ফরওয়ার্ড নেক্সট, কিন্তু ওই ভিডিও ক্ষেত্রে ডিফল্ট দেওয়া আছে। সেইটা কিসের মধ্যে দেওয়া আছে, মিডিয়া কন্ট্রোলারের ভিতরে। মিডিয়া কন্ট্রোলার কি আরেকটা ক্লাস, যে মিডিয়া কন্ট্রোলার নামটা দিকে বুঝাচ্ছে। মিডিয়া কন্ট্রোলার মানে কি, মিডিয়াকে কন্ট্রোল করে, সে প্লে করে, পজ করে, ফরওয়ার্ড করে, নেক্সট করে, টানে, কতদূর পর্যন্ত হচ্ছে সবকিছু সে কাজটা করার জন্য আমরা কি ইউজ করি, মিডিয়া কন্ট্রোলার। আমাকে এই প্লে পজ স্টপ কতদূর ফরওয়ার্ড নেক্সট বাটন, তারপর প্রোগ্রেস বা টেনে আমি ভিডিওটা টানলাম, কতদূর ভিডিওটা প্লে হচ্ছে, কতদূর লেন্থ, এই যে কাজগুলো করার জন্য আমি কাস্টমাইজ ভাবে তৈরি করতে পারতাম। বাট এই কাস্টমাইজ ভাবে আমার তৈরি করার কোনো দরকার নেই। সেটা কি করতেছে, কাজটা মিডিয়া কন্ট্রোলারটা কি করতেছে, আমাকে এই কাজটা করে দিচ্ছে। বুঝছেন জিনিসটা, মিডিয়া কন্ট্রোলার। ওকে ওকে, মিডিয়া কন্ট্রোলার নিউ মিডিয়া কন্ট্রোলার এইভাবে নিতে হবে। মিডিয়া কন্ট্রোলার ডট সেট অ্যাঙ্কর ভিউতে কি করতে হবে, ভিডিও ভিউটাকে মিডিয়া কন্ট্রোলার ডট সেট অ্যাঙ্কর ভিউতে কি করতে হবে, ভিডিও ভিউটাকে আপনাকে সেট করতে হবে। এই প্রসেসগুলো আপনাকে মনে রাখতে হবে, কিভাবে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা 2 নম্বর দেখেন, ভিডিও পাথটা নেওয়ার ডিফারেন্সটা একটু ভিন্ন। রিসোর্স থেকে ভিডিও যদি পাথ নিতে চাই, অ্যান্ড্রয়েড ডট রিসোর্স গেট প্যাকেজ দেন। গেট প্যাকেজ দেনটা কি করে, অ্যাপ্লিকেশনের প্যাকেজ রিটার্ন করে। গেট প্যাকেজ দেন কি করে, অ্যাপ্লিকেশন আমি যখন তৈরি করছিলাম তখন ম্যানিফেস্টের প্যাকেজ আছে না, এই যে এই প্যাকেজ দেনটা রিটার্ন করে কে, গেট প্যাকেজ দেন। অ্যান্ড্রয়েড ডট রিসোর্স ডবল স্ল্যাশ একটা ইউআরএল তৈরি করা, সহজ বাংলায় আমরা কি দেখি, এখানে থাকে http ডবল স্ল্যাশ, তারপর থাকে ডোমেন নেম, তারপর থাকে কি ফাইল। আমরা এটা কি করলাম, এটা ইউআরএল তৈরি করলাম, সেটা কি লোকাল ইউআরএল। বুঝছেন জিনিসটা, হ্যাঁ? ওকে, এখানে কি থাকলো, r.android করতে অ্যান্ড্রয়েড MP4, আমি অডিও ভিডিও প্লে করতে হলে MP4 তো লাগবে আমার। ওকে, ইউআরআই পার্স ইউআরআই। ওকে, পার্স ইউআরআই দিয়ে পার্টটা দিতে হবে মিডিয়া কন্ট্রোলার ও ভিডিও, এখন ভিডিও ভিউ সেট মিডিয়া কন্ট্রোলার ভিউ সব মিডিয়া কন্ট্রোলার। ওকে, ক্লাস নাকি কোনটা, এই ভিডিও ভিউতে একটা কন্ট্রোল
কই এইটা না, এটা তো আমার ক্লাস তৈরি করছি, এটা আমি তো একটা ডিফল্ট ক্লাস তৈরি করে নিয়েছি। ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি আমি নিয়েছি, এর মধ্যে এইটা একটা ক্লাস মিডিয়া কন্ট্রোলার। এই মিডিয়া কন্ট্রোলারটাতে দিলে আমি যে কাজটা মিডিয়া কন্ট্রোলার সেট ফাইল ইউআরআই দিতে হবে, সেট না পদটাকে ইউআরআই বানিয়ে নিতে হবে, সবকিছু অ্যান্ড্রয়েড ইউআরআই বানিয়ে নিতে পার্স করতে, মানে এই পার্টটাকে পার্স করে সে একটা ইউআরএল তৈরি করছে, তার রিডেবল ইউআরএল। না ডাইরেক্ট বসানো যাবে না। ওকে ফোকাস, তারপরে কি সেট আমি সেম কখন শুরু করতে পারবো, আমি ভিডিওটা যখন সে লোড করা শেষ হবে তখন আমি তাকে কি প্লে করতে পারবো। আমি তার একটা ইন্টারনেটে তো লোড হলো 2 মিনিট সময় লাগবে, আমি 2 মিনিটের মধ্যে তার প্লে করতে পারবো না। সো আমি কি করলাম, ভিডিও প্লেয়ারের ডট কি করলাম, যখন প্রিপেয়ার কমপ্লিট হয়ে গেল এখানে এই মেথডটা কল হবে, তখন আমি কি করলাম ভিডিও প্লেয়ার ডট স্টার্ট দিয়ে দিলাম। আর মিডিয়া কন্ট্রোলার ডট শো, তার মানে কি মিডিয়া কন্ট্রোলার যেটা আছে এটা বাই ডিফল্ট কি থাকে, হিডেন থাকে। শো করে দিলে শো, হিডেন করে দিলে কিছুক্ষণ পর অটোমেটিক হিডেন হয়ে যায়। আমরা সাধারণত দেখি মিডিয়া প্লেয়ারে কি হয়, এই যে কন্ট্রোলার উপরে যে প্লে পজ বাটন এগুলো অটোমেটিক ওঠে, আবার কিছুক্ষণ পরে হিডেন হয়ে যায়। সো এই হিডেন করতে চাইলে আপনি হিডেন করতে পারবো। এই মিডিয়া প্লেয়ারে এইটুকু করে। আপনি যদি এখন এইখানে এই ইউআরএলটা না দিয়ে রিমোট কোনো একটা ভিডিও ইউআরএল দেন, সেখান থেকে প্লে হবে।